22 বছর বয়সী রিমঝিম বড়ুয়া। জীবন নিয়ে তার ছিল অগণিত স্বপ্ন। চট্টগ্রামের এক এনজিওতে চাকরি করতেন। পরিবার পরিজনের ভালোবাসা ঘিরে স্বপ্ন দেখেছিলেন নতুন জীবনের। মাত্র 10 দিন আগে 6 জুন তার এঙ্গেজমেন্ট হয়েছিল। আগামী 6 জুলাই ছিল বিয়ের দিন, কিন্তু সে পিঁড়িতে আর বসা হলো না। সোমবার সকাল 8টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রাম ও রশিদনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। যাত্রীবাহী বাস ও কারভার্ট ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসটি পড়ে যায় খাদে। কারভার্ট ভ্যান আটকে পড়ে গেছে, আর ঘটনাস্থলে মারা যান নববধূ। স্বামী সহ সবাইকে নিয়ে সে মার্কেটিং করবে এই আশাতেই সেই উদ্দেশ্যেই সে পূর্ববিতে করে রামু ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই আপনার পানিরচর এলাকায় নাকি দুর্ঘটনা কবলিত হয়। ওখানে আমরা জানতে পারি এই আমাদের পূর্বীকে যিনি আমার কাভার ভ্যানের ড্রাইভার, সে যাকে রাতভর একটা ঘুমায় নেয়, সে একে দুর্ঘটনা সৃষ্টি করেছে বলে আমরা জানতে পারি। তো আসলে এই মেয়েটি দীর্ঘদিন ধরে এনজিও কর্মী ছিলেন। তো বাড়িতে সে গরিব হলেও গরিব পরিবারে কন্যা হলো, তার উপর ভরসা ছিল সবার। তো আজকে রিমঝিমের সঙ্গে প্রাণ হারান আরও 2 জন, হাবিবুল্লাহ ও তার ছোট ছেলে গিয়াসউদ্দিন। ছেলেকে চট্টগ্রামের হাফেজখানায় ভর্তি করাতে যাচ্ছিলেন এই বাবা। স্বপ্ন ছিল একদিন হাফেজ হবে গিয়াস। সে পথেই থেমে গেল 2 প্রজন্মের জীবন। এদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এটা গুরুত্বপূর্ণ সড়ক, এটা পর্যটন শহরে আসা যাবই। দৈনন্দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই রাস্তাটা মানে চলানের আবেদন উঠছে, মানুষ চিরঙ্গে মানববন্ধন করছে, সরকার কোনো কর্ণপাত করতেছে না। দ্রুত এই রুটটা চলানি উন্নতি করা হোক, এবং আপাতত যত টার্নিং আছে চট্টগ্রাম কক্সবাজার সড়কে সব টার্নিং যেন ডিভাইডেড হয় এবং বড় করে। এইগুলো হলে আপাতত অ্যাক্সিডেন্ট 70% কমে যাবে কক্সবাজার সড়কে। রামু হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাস ও কারভার্ট ভ্যানের চালকরা পালিয়ে যায়। আহত 7 জনকে পাঠানো হয়েছে হাসপাতালে। একটি দুর্ঘটনা থামিয়ে দিয়েছে 3টি জীবন। এক তরুণীর বিয়ে, এক শিশুর শিক্ষা, এক বাবার আশা। সব শেষ হয়ে গেছে মুহূর্তে। সাবিহা তাসনিয়া স্নিগ্ধা, চিটাগং ট্রিবিউন।